হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে হাজার হাজার বছর আগের মৃত মানুষের মাথার খুলির সাথে কথা বলেছিলেন। সেই মাথার খুলি মৃত্যুর পরের জীবন সম্পর্কে যা বর্ণনা দিল তাতে ঈসা নবী অবাক হয়ে গেলেন এবং সেই মাথার খুলিটি কিভাবে জীবন্ত হয়ে উঠল সেই ঘটনা আজ আমরা জানাতে চলেছি। একদা হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া উপমহাদেশের পার্শ্ববর্তী অঞ্চলের পাশ দিয়ে কোথাও গমন করছিলেন। চলার পথে একসময় সে মৃত মানুষের মাথার খুলি দেখতে পেল। মাথার খুলিটি দেখে তার মনে কৌতূহল জন্ম নিল। তিনি ওই ব্যক্তির জীবন সম্পর্কে জানার আগ্রহ পোষণ করলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এর সম্পর্কে জানার জন্য। আল্লাহর নির্দেশে খুলিটি কথা বলা শুরু করল। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর আদেশক্রমে তুমি আমার সকল প্রশ্নের উত্তর দাও। অতঃপর খুলিটি থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। হে আল্লাহর নবী, বলুন আপনি কি জানতে চান, আমি সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বলুন তো তুমি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা নাকি খাটো, দাতা নাকি বখিল ছিলে, তোমার নাম কি? প্রশ্নগুলো উত্তর শুনে খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি পৃথিবীতে থাকা অবস্থায় অমুক অঞ্চলের জনৈক বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি নেককার বান্দা ছিলাম। আকৃতিতে আমি অতিশয় লম্বা এবং অসংখ্য ধনসম্পদের মালিক ছিলাম। আমার জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট ছিল না। লাল বর্ণে সজ্জিত সুদর্শন ৫,০০০ যুবক আমার গোলাম ছিল। ৫০০ সুদক্ষ সুরেলা গলার অধিকারী গায়ক ছিল। তাদের গানের সাথে সাথে হাজার হাজার নর্তকী নৃত্য করত। আমোদ প্রমোদ ভোগ বিলাসিতায় মগ্ন ছিলাম, যা বলে শেষ করা যাবে না। যখন আমি মৃগায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী এবং ৪,০০০ সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে সবসময় ৪,০০০ গোলাম থাকত। দিকবিদিক রাজ্য জয় করে হাজার হাজার রাজা বাদশাহকে আমি আমার অধীনস্থ করেছিলাম। রূপে গুণে ধনে দৌলতে আমার সমকক্ষ কেউ ছিল না। আমি হাজার হাজার ক্ষুধার্তকে খাদ্য দিতাম, ভূমিহীনদের ঘর বানিয়ে দিতাম, বস্ত্রহীনদের বস্ত্র দান করতাম। তবে এত প্রাচুর্য ঐশ্বর্যের মাঝেও আমি ছিলাম অজ্ঞ। আমি সর্বশক্তিমান সব কিছুর মালিক আল্লাহ তাআলা সম্পর্কে জানতাম না। আমি অগ্নি পূজা করতাম। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কবে মৃত্যুবরণ করেছ, কি রূপে তোমার মৃত্যু হয়েছে এবং তোমার মৃত্যুর সময় মালাকুল